বিশ্ববাসী যখন অশান্তিতে আত্মহারা, চতুর্দিকে অশান্তি, যুবক ভাই একটু মনোযোগ দিবেন। ইসলাম যতটুক জানার ধর্ম তার চাইতে চমৎকার ইসলাম বুঝার ধর্ম। ইসলাম আপনি যত বুঝতে পারবেন, ইসলামের প্রতি আপনার প্রেম বেড়ে যাবে, আপনার ব্রেন খুলে যাবে, মনের চোখও খুলে যাবে আল্লাহ চাইলে। চতুর্দিকে অশান্তি, মায়া নাই, মমতা নাই, নীতি নাই, সত্য কথা নাই, ভালোবাসা নাই, আছে কি মারামারি, গালাগালি, হানাহানি, যুদ্ধ, অন্যায়, অত্যাচার, জুলুম, অশান্তি। পাঁচজন মিলে যে শান্তিতে ভাত খাবে সেই সুযোগ শান্তি, একটু জোরে বলেন, সুযোগ শান্তি। মানুষের মতো শ্রেষ্ঠ জীবকে টাকার বিনিময়ে গোলাম করে কাজ করানো হতো। যে যাকে কিন্তু ইচ্ছা মতো পিটাইলেও কেউ পক্ষে নিয়ে বিচার করতে আসতো না। এবার গোলামদের মানুষ তো হাজার হলো, গোলামদের সেই কষ্ট তিক্ততা সইতে না পেরে মনে মনে সৃষ্টিকর্তার দরবারে আরজি জানায়, ও আমার সৃষ্টিকর্তা, একটু দয়া করো, একটু মেহেরবানি করো, মনোযোগ, একটু মেহেরবানি করো, একটু দয়া করো। আমি গোলাম হলেও তো মানুষ, আমারও তো একটা শরীর আছে, আমারও তো একটা স্বপ্ন আছে, আমারও তো বাঁচার অধিকার আছে। এ সৃষ্টিকর্তা আমাকে এমন পরিবেশ, যে পরিবেশ আমি টিকতে পারছি না, হে সৃষ্টিকর্তা তোমার দয়া কামনা করছি, একটা সুযোগ করে দাও যেন আমরা গোলামরাও গোলামি থেকে মুক্ত হয়ে আমরা যেন শান্তির জীবন, ইজ্জতের জীবন পেতে পারি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গোলামদের মনের আকুতি, ছোট্ট ছোট্ট মেয়েদেরকে বাবারা জীবন্ত কবর দিয়ে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? যেখানে বাবার কলিজার টুকরা কন্যা সন্তান, এমন পরিবেশ, বাবা মেয়ে সন্তানের দিকে তাকাচ্ছে না, সেই ছোট্ট ছোট্ট মেয়েদের ফরিয়াদ রব্বুল আলামিনের কাছে, ওগো আল্লাহ দয়া করে এমন একটা রহমত পাঠাও যেন বাবাদের অন্তরে কন্যাদের জন্য ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। মেয়েদের মনের আকুতি, এদিকে মারা রবের কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ দয়া করে এমন একটা রহমত করো যেন আমার সন্তান আমাকে সম্মান করে, আমার সন্তান আমাকে মায়া করে, আমার সন্তান যেন আমাকে মহাব্বত করে। মাদের আকুতি, গোলামদের আকুতি, বাচ্চাদের আকুতি, সত্য কথার আকুতি, নীতির আকুতি, জমিনের আকুতি, আসমানের আকুতি, আকাশের আকুতি, সমস্ত অশান্তিময় পৃথিবীর আকুতির বিপরীতে, জুলুমের বিপরীতে, অন্ধকারের বিপরীতে, অশান্তির বিপরীতে শান্তি হওয়ার জন্য, করার জন্য সবার দোয়া কবুল করে আল্লাহ তাআলা যাকে আল্লাহর পক্ষ থেকে শান্তি বানিয়ে পাঠিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আরেকটু জোরে সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদের মনে চাওয়া কি ছিল? আল্লাহ একটা রাস্তা করো যেন বাবাদের চিন্তা পাল্টায়। এটাই তো চাওয়া ছিল। আল্লাহ এমন একটা রাস্তা করো, আমরা তো কবরে চলে যাচ্ছি, আমাদের পরবর্তী মেয়েরা যেন কবরে না যায়, এরকম একটা রাস্তা তুমি করে দাও। আল্লাহর পক্ষ থেকে আপনার আমার নবী আসলেন, নবী এসে সময় সুযোগে রবের হুকুমে এমন একটা কথা বললেন, সবার চিন্তা পাল্টায় গেলেন, সবার চিন্তা পাল্টায় গেলেন। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, যার একটি কন্যা তার জন্য একটি জান্নাত, যার দুইটি কন্যা তার জন্য দুইটি জান্নাত। তোমরা মেয়ের বাবাকে গালি দিও না, আমি মুস্তাফা একজন মেয়ের বাবা, আমি মুস্তাফা একজন মেয়ের বাবা। নবীর হাদিস শুনে সবার অন্তরে এমন অলৌকিক তুফান সৃষ্টি হয়ে গেল, যেই সমাজের বাবারা নিজের কন্যা সন্তানকে গলা চিপে হত্যা করত, বালির নিচে দাফন করে হত্যা করত, উত্তপ্ত বালির উপরে রেখে গরমে কষ্ট দিয়ে হত্যা করত, আজকে সেই বাবারা কন্যা সন্তানকে বুকের মধ্যে নিয়ে গালে চুমু খাচ্ছে, কপালে চুমু খাচ্ছে। সুবহানাল্লাহ। হাজার ব্যস্ততার ভিতরে অফিস আদালতে বিদেশ থেকে ভিডিও কলে কল দিয়ে বউকে প্রথমে বলে, আমার রাজকন্যাকে দেখাও, আমার মেয়েকে দেখাও। সুবহানাল্লাহ।
মামারা বাগ্নির জন্য পাগল হয়ে আছে, চাচারা বাতিজির জন্য পাগল হয়ে আছে, নিজের ভাইয়ের ছেলেকে, ভাইয়ের মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসা শুরু করেছে। এত ভালোবাসতে বাসতে একদিন যখন সুন্নতের নিয়ম অনুযায়ী সে মেয়েকে বিবাহের মাধ্যমে অন্যের হাতে যখন তুলে দিতে হচ্ছে, এক কোনায় দাঁড়িয়ে বাবা চোখ থেকে পানি ফেলতেছে, সুবহানাল্লাহ। একদিকে দাঁড়িয়ে ভাই চোখের পানি ফেলছে, বড় ভাইয়ের চোখের পানি, ছোট ভাইয়ের চোখের পানি, চাচার চোখের পানি। কিরে পুরুষ জাতি মেয়ের জন্য এত ভালোবাসা শিখলা কিভাবে? নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন শিখিয়ে দিয়েছেন। মাদের আকুতি, আল্লাহ একটু দয়া করো না, আমায় পেটে যারা রাখছি সে যদি আমার সাথে এরকম বেয়াদবি করে, মন তো মানে না। আল্লাহ একটু দয়া করো না, আমার নিজের ছেলে আমার উপর অত্যাচার করতেছে, আমার তো মন মানে না, যাত্রার সামনে যা তা কথা বলে। নবী এসে বললেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। পরিবেশ আজকে এমন পাল্টাই গেছে, সন্তান ঘর থেকে বের হয়ে কোনো কাজে যাওয়ার আগে মার পাটা জড়ায় ধরছে, মার পাটা। সুবহানাল্লাহ। কিরে তোরা না বেয়াদবি করতি? কই সে যুগ গেছে, তখন আল্লাহর পক্ষ থেকে হাবিব আসে নাই, নবী রাহমাতুল লিল আলামিন এসে বাবাদের চিন্তাও পাল্টাই দিয়েছে, সন্তানের চিন্তাও পাল্টাই দিয়েছে, সবকিছু চিন্তা পাল্টাই দিয়ে অশান্তি পৃথিবী শান্তির করে দিয়েছে। হিলফুল ফুজুল করেছে, অশান্তি যুদ্ধকে শান্তির করে দিয়েছে। হুদায়বিয়ার সন্ধি করেছে, অশান্তি পরিবেশকে শান্তির করে দিয়েছে। সকলের দোয়া হয়ে মুসলমানদের প্রধান দুইটা সম্পদ। ভাইয়া কয়টা সম্পদ? একটার নাম হচ্ছে আদব আর একটার নাম হচ্ছে মোহাব্বত। কথা বলে না ভাইয়া? মুসলমানদের দামি দুইটা সম্পদ, একটার নাম আদব আর একটার নাম, আমি সবার মুখে শুনতে চাই, একটার নাম আদব আর একটার নাম। এই দুইটা সম্পদের একটা সম্পদও যদি ইসলামের কোন কাজ থেকে আপনি বের করে দেন, ওই কাজটা আর কাজের মতো থাকবে না। যেমন নামাজের ভিতর থেকে যদি আপনি মোহাব্বত বের করে ফেলেন, বলেন না, বলেন একটু জোরে বলেন। নামাজের ভিতর থেকে যদি আপনি আদব বের করে ফেলেন, আপনি মক্কাতুল মুকাররমায় গেলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে তাওয়াফ করছেন, কিন্তু আদবও নাই, মোহাব্বতও নাই। রবে বলে যে তোমার তাওয়াফরও আমার দরকার। তাহলে মুসলমানদের দামি দুইটা সম্পদের নাম কি বলেছিলাম? সবাই বলেন, এক নাম্বার আদব, দুই নাম্বার মোহাব্বত। এই সূত্রটা সব সময় মাথায় রাখবেন। ইসলামের প্রত্যেকটা কাজে এই দুইটা জিনিস আছে। জোরে বলেন না। আচ্ছা, সারাদিন রোজা রাখার পর ইফতার করতে বসেন, সামনে ইফতারি থাকে, হাতও থাকে, মুখও থাকে, খাচ্ছেন না কেন? বলে অপেক্ষা করছি। একজন প্রশ্ন করে, ভাইয়া একদম নীরব, একদম নীরব। একজন প্রশ্ন করছে মুসলমান ভাইকে, এই যে তুমি সুবে সাদিক থেকে সারাটা দিন না খাওয়ার উপরে ছিলা, না পানি পান করেছো, এই যে তুমি সারাটা দিন ক্ষুধার্ত ছিলা, আমরা তো মনে করেছিলাম খাবার না পাওয়ার কারণে তুমি হয়তো ক্ষুধার্ত ছিলা, কিন্তু এখন তো দেখছি চরিত্রটাই ভিন্ন। তোমার সামনে খাবারও আছে, পানীয় আছে, শরবত আছে, হাত আছে ধরে নেওয়া খাওয়ার, মুখও আছে তোমার, তাহলে কিসে তোমাকে বাঁধা দিয়ে রাখলো? খাবারটা সামনে নিয়ে অপেক্ষা করছো, কিসের অপেক্ষা? তখন মুসলমান উত্তর দেয়, আমার মুনিবের হুকুমের অপেক্ষায় বসে আছি। সুবহানাল্লাহ। আমার মুনিবের, আমার মালিকের, আমার স্রষ্টার হুকুমের অপেক্ষা করে বসে আছি। আমার সামনে খাওয়া থাকা সত্ত্বেও, হাতে শক্তি থাকা সত্ত্বেও আমি সেটা মুখে তুলছি না, শুধু একমাত্র আমার রবের হুকুমের প্রতি আদবের কারণে, মোহাব্বতের কারণে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা সম্পদ যেন আমরা সব সময় রক্ষা করার চেষ্টা করি। একটা মজার কথা বলি, বর্তমান সংসার জীবনে
শান্তি বেশি না অশান্তি বেশি? এই অশান্তির সমাধানও এখানে। শুনি নাই বিয়াতা অকলে সুবহানাল্লাহ হয়তো ডরাতে। যারা বিয়াতা আছে উন আবার জোর জোর হ সুবহানাল্লাহ। আওয়াজই বেদেকুনি আওয়াজ দিয়ে হত হুজুর আর বিয়ে করিবে টাইমে বাপরা হ তাড়াতাড়ি বিয়ে করে দিবেন। সবাই মিলে একবার বলেন মারহাবা। সাউন্ড বক্সের আওয়াজটা একটু একটু লাউড করেন, হালকা একটু দূর থেকে চলে। জি মাশাআল্লাহ। স্বামী স্ত্রীর যে সমস্যার কারণে সংসার অশান্তি হচ্ছে, এই সমাধানও আল্লাহ পাকের দয়ায় এই দুইটার ভিতরে আছে। সেটা কি? প্রত্যেকটা স্ত্রী যদি স্বামীকে আদব করা শুরু করে, প্রত্যেকটা স্বামী যদি স্ত্রীকে মায়া মোহাব্বত করা শুরু করে, 80% সাংসারিক ঝামেলা এখানেই শেষ হয়ে যাবে। এবার ইসলামকে যখন আপনি প্রশ্ন করবেন, এবার ইসলামকে আপনি যখন প্রশ্ন করবেন, আমার ঘরে দুইটা ভাই, একটা বড় আর একটা ছোট, কার দায়িত্ব কি? ইসলাম উত্তর দেয়, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে। ইসলাম কিন্তু বলে নাই ছোটরা বড়দেরকে স্নেহ করবে। ইসলাম বলছে বড়রা ছোটদেরকে স্নেহ করবে। একটু কষ্ট করে উত্তরটা দিবেন। বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে। আপনি যদি ঠান্ডা মাথায় খেয়াল করেন দেখবেন ছোটরা সবসময় আদর খোঁজে। একটু জোরে বলেন না। এটা আপনার বাগিনা হোক, আপনার বাগনি হোক, আপনার বাইস্তা হোক, ছোট বাচ্চা সবসময় দেখবেন ছোটরা আদর খুঁজে, মায়া খুঁজে, ভালোবাসা খুঁজে। আর বড়দের অন্তরে চাহিদা হচ্ছে শ্রদ্ধা, বড়দের অন্তরে চাহিদা হচ্ছে সম্মান। এই বিষয়টা কেউ নোট না করলেও ইসলাম ঠিকই এই বিষয়ের দিকে ফোকাস দিয়ে পৃথিবীকে শান্তি করার জন্য, পৃথিবীকে শান্তিময় করার জন্য পরামর্শ দিয়ে দিলেন, বড় যারা আছো ছোটদেরকে স্নেহ করতে থাকো, ছোটরা বড়দেরকে ইজ্জত দিতে থাকো, সম্পর্ক সুন্দর হয়ে যাবে, পরিবারও আলোকিত হয়ে যাবে, দেশটাও সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সমাধান ইসলামী দিছে কি দেয় নাই? মানি নাই আমরা। এবার বলেন দোষটা কাদের? সচরাচর স্বামীরা বয়সে বড় হয় নাকি বউরা? বলেন না ভাইয়া। যেমন আমার বাবা বয়সে বড়, আমার মা বয়সে, আপনার বাবা বয়সে, মা বয়সে। বয়সের ক্ষেত্রে অন্তরের চাহিদা হচ্ছে ছোটরা সবসময় স্নেহ খোঁজে, অর্থাৎ মাথার উপর একটা ছায়া খোঁজে। আপনি ছোট বাচ্চাদেরকে দেখবেন কোথাও খেলতে গেলে মেহমান হয়ে, মা বাবাকে দেখলে তারা দুষ্টামি একটু, বলেন না রে ভাই। এটা শুধু আমার ঘরের বাচ্চা বলে কথা না, মা বাবাকে যতক্ষণ না দেখবে তাদের দুষ্টামি এক লেভেলে থাকে। কেউ বকা দিলে একটু ঠান্ডা হয়, মা বাবাকে দেখার সাথে সাথে মনে হয় যেন তাদের পাগনা গজায় গেছে। এই ছোট বাচ্চা অবস্থায় তার এই লেভেলটা আসলো কিভাবে? কারণ তার মনের মধ্যে এতটুক আশ্বস্ত আছে, আমার মা যদি সামনে থাকে, আমার বাবা যদি সামনে থাকে, অন্যের কষ্ট হলো, খারাপ লাগলো, আমাকে বকা দেওয়ার কেউ নাই, আমাকে ডাক দেওয়ার কেউ নাই, আমাকে ভয় দেখানোর মতো কেউ নেই। ছোট বাচ্চা ওইটা বুঝে। আমি মূল কয়েকটা পয়েন্ট আপনাদের সমীপে রাখার চেষ্টা করব। আপনারা ভালোবাসার সাথে সেটা ভেবে দেখার চেষ্টা করবেন। যদি দরকার প্রয়োজন বলে মনে হয় তাহলে নেওয়ার চেষ্টা করবেন। আমার ভাই যেহেতু ঈমানের উপরে, শানে রিসালাতের উপরে, শানে বেলায়েতের উপরে যথেষ্ট সুন্দর গোছানো তাকরীর রেখেছেন, আমি একটু ইসলামের সৌন্দর্যের দিকে যাওয়ার চেষ্টা করব। কি বলেন, আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? ধর্ম কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য?
মানুষের জীবনের দুইটা সাইড, একটা হচ্ছে অশান্তি, একটা হচ্ছে শান্তি। মানুষের দরকার কি? তো শান্তি কিভাবে পাওয়া যায়? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, অফিস, আদালত কখনো সেটা শিখাতে পারে না। স্কুলের মধ্যে সমাজ বিজ্ঞান আছে, যুবকরা আওয়াজ দিয়ে বলেন, সমাজ বিজ্ঞান আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, তারপরে সমাজনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, অর্থনীতি আছে, কত ধরনের বই আছে, কিন্তু সমাজ পরিবর্তন হয় নাই। একটু জোরে বলেন না, সমাজ পরিবর্তন। সমাজ বিজ্ঞানের ছাত্র হয়ে অসামাজিক কাজ বেশি করি। আমি আমার কথা বলছি, আমি আপনাদের কথা বলছি না। অর্থনীতির ছাত্র হয়ে অর্থের দুর্নীতি বেশি করি। লাভ হলো না লস হলো? ভাইয়া কি হয়েছে? কি কি মুরব্বি যাবেন? একবার বলি মারহাবা। কোনো কিছুর পরিবর্তন হতে দেখেছেন? শিক্ষার হার বাড়ে, গোল্ডেন এ প্লাস বাড়ে, চুরিও বাড়তেছে, ডাকাতিও বাড়তেছে, মারামারিও বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম পৃথিবীর বুকে এমন একটা সংবিধান, এমন একটা বিধান, এমন একটা ধর্ম যেটা মানবের জীবনের প্রত্যেকটা সেক্টরে শান্তিময় জিনিস আনার পরামর্শ দিয়ে কাজ করেছেন। আর একটু জোরে বলেন। ইসলাম ধর্মে বাথরুম যাওয়ার নিয়ম আছে না নাই? কোন পা দিয়ে জানি ঢুকতে হয়? বাথরুম থেকে বের হওয়ার নিয়মে কোন পা? তাহলে যে ধর্ম একজন মানুষকে বাথরুমে যাওয়ার নিয়ম পর্যন্ত শিখাই দেয়, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমি সর্বনিম্নটা বলছি। বাথরুমে কিভাবে ঢুকতে হয় ইসলাম সেই বিষয় নিয়ে কথা বলছে। বাথরুমে কিভাবে বসতে হয় ইসলাম সেই বিষয়ে কথা বলছে। কিভাবে দৌত কাজ করতে হয় ইসলাম সেই বিষয়ে কথা বলেছে। কোন পা দিয়ে বের হতে হয় সেটাও ইসলাম কথা বলেছে। কিভাবে হাত ধুইতে হবে, পরিষ্কার করতে হবে, সেই বিষয়ে ইসলাম কথা বলেছে। তাহলে যে ধর্ম মানবতার ধর্ম, শান্তির ধর্ম, যে ধর্মের মধ্যে বাথরুমে যাওয়া আসার নিয়ম পর্যন্ত বলে দেওয়া আছে, তার মানে শান্তিময় জীবনের জন্য কোন বিষয়ে ইসলাম কথা বলতে বাকি রাখে নাই। নি নাই ব্যর্থতা আমাদের, শিখি নাই ব্যর্থতা। আর একটু জোরে বলেন না। প্রত্যেকটা মানুষের ডেইলি কয় বেলা খাবার দরকার? একটু জোরে বলেন। সকালে, দুপুরে, এই 3 বেলা যে খাবার সিস্টেম আপনার আমার এখানে চালু আছে, 3 বেলা খাবার, মাশাআল্লাহ। জি, দেখে শুনে চালায়েন আস্তে আস্তে, মাশাআল্লাহ। কয় বেলা বলেন না? কয় বেলা? দিন দিন কি রোগ কমতেছে না বাড়তেছে? এখন রোগ যখন বেড়ে যায়, রোগী যখন হয়ে যায়, আমরা কার কাছে যাই? ভাই একটু জোরে বলেন না, কার কাছে? আপনি আপনার পরিচিত অসুস্থ মানুষদেরকে নিয়ে একটু গবেষণা করেন, বাহিরে যাওয়ার দরকার নেই। বেশিরভাগ রোগীদেরকে দেখবেন ডাক্তার ভাই রাতের খাবারটা বাড়িয়ে দিয়েছে না কমাই দিয়েছে? শেষ পর্যন্ত বলে যে ভাত না খেয়ে রুটি খাও। একটু জোরে বলেন। ডাক্তার বলে যদি সুস্থ থাকতে চাও রাতের খাবারটা একটু কম খাও। যদি ডাক্তার বলে সুস্থ থাকতে চাও দুপুরে খাওয়ার পরে একটু আরাম করো। ডাক্তার বলে যদি সুস্থ থাকতে চাও রাতে খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করো। ডাক্তার বলে যদি সুস্থ থাকতে চাও সকাল সকাল ভোরবেলায় ঘুম থেকে উঠার চেষ্টা করো। সুবহানাল্লাহ বলেন না। ডাক্তার বলে হে মানব জাতি, যদি তোমরা সুস্থ থাকতে চাও তাহলে তোমরা ফলমূল বেশি করে খাওয়ার চেষ্টা করো। ডাক্তার বলে যদি তোমরা সুস্থ থাকতে চাও সকালে ভোরবেলায় উঠে একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। ডাক্তার বলে যদি তোমরা সুস্থ জীবন চাও সকালের খাবারটা, ব্রেকফাস্টটাকে একটু টাইট করে খাওয়ার চেষ্টা করো। আপনি শুনলে অবাক হবেন, সুস্থ থাকার জন্য ডাক্তারিরা যে পরামর্শ মানব জাতিকে দিচ্ছেন বর্তমানে, যা 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 বলছেন 1450 বছর আগে আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে বিশ্ববাসীকে একই তথ্য জানিয়ে দিয়েছেন। আমরা যখন ছোট ছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে মা বাবা আমাদেরকে জোর করে কি করাইতো? একটু জোরে বলেন। ভাত খাওয়ার পরে হাদিসের নির্দেশ,
সুবহানাল্লাহ জোরে বলি। আমার মাইকের আওয়াজ যাচ্ছে যতদূর পর্যন্ত আমার ভাই বোন যদি শুনে থাকেন, যারা ডাক্তারি লাইনে পড়বেন, আগ্রহ রাখে, আমি অনুরোধ জানাবো, আপনার স্বপ্ন যা ডাক্তার, ডক্টর, পাইলট, ইঞ্জিনিয়ার হওয়ার, আল্লাহ আপনার স্বপ্নকে পূরণ করুক, আমরা দোয়া করি। তবে আবদার রাখবো, কোরআনটাকে একটু মনের চোখ দিয়ে পড়ার চেষ্টা করবেন, নবীর জীবনীকে একটু মনের ভালোবাসা দিয়ে গবেষণা করার চেষ্টা করবেন। আপনার গর্বে অন্তর বড় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের এমন একটা ধর্ম দিয়েছে, যে ধর্মের চাইতে শ্রেষ্ঠ কোনো ধর্ম নাই। এমন একটা কোরআন দিয়েছে, যে কিতাবের উপর কোনো কিতাব নাই। এমন একজন নবী দিয়েছে, যে নবীর উপরে দামি কোনো নবী নাই, রাসূল। বাজারে একটা খাবার পাওয়া যায়, কালো জিরা, যেটাকে বলা হয় মরণ ছাড়া সব রোগের, সবাই বলেন মরণ ছাড়া সব রোগের। কালো জিরার দাম কি বেশি না কম? ভালো জিনিসের দাম এমনই হয়। সেজন্য লিভার নষ্ট করে ফেলে, পেট নষ্ট করে ফেলে, মাথা নষ্ট করে ফেলে, ব্রেন নষ্ট করে ফেলে, শাশুড়িরে খালা ডাকার মতো সেই মদ যাইয়া কিনে খাইতে হয়। আর শক্তিসর উপকারী দুধটা যিনি বিক্রি করে, মানুষের ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষুকের মতো দুধ বিক্রি করতে হয়। আমাদের অধপতন এই জায়গায় হয়েছে। তাহলে ইসলামে এমন কোনো বিষয় নাই যেটা জানাই দেওয়া। এইডস নামক একটা রোগ আপনারা শুনছেন, বলেন না ভাইয়া? যেই কারণে এইডস নামক রোগ পৃথিবীতে দেখা দিয়েছে, তন্মধ্যে একটা কারণ হচ্ছে অবৈধ মেলামেশার কারণে। এই পর্যন্ত কোনোদিন স্বামী স্ত্রীর মাধ্যমে এইডস প্রচার হয়েছে শুনেছেন? আমি সবার উত্তর চাচ্ছি। স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কে কখনো এইডস প্রকাশ হয়েছে শুনেছেন? তো ওইটাও সম্পর্ক, এটাও সম্পর্ক, পার্থক্য কি? বলে যে উত্তর একটাই, একটাতে আল্লাহ নারাজ, আর একটাতে আল্লাহ খুশি আছে। রব যেটাতে খুশি থাকবে, সেই পাথরও যদি আপনি পান, আপনার মতো ভাগ্যবান আর কেউ নাই। কারণ রবের সন্তুষ্টির পাথরের মধ্যে ফুল একদিন ফুটবেই ফুটবে। কথা বলেন ঠিক কিনা? রব রাজি, সব রাজি। আর রব্বুল আলামিন যদি নারাজ থাকে, আপনি স্বর্ণদল্য ছাই হয়ে যেতেই হবে। এটাই আসুন আমরা একটু ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলামটাকে একটু বোঝার চেষ্টা করি। রব্বুল আলামিন, বিশ্ববাসী যখন অশান্তিতে আত্মহারা, চতুর্দিকে অশান্তি, যুবক ভাই একটু মনোযোগ দিবেন। ইসলাম যতটুক জানার ধর্ম, তার চাইতে চমৎকার ইসলাম বোঝার ধর্ম। ইসলাম আপনি যত বুঝতে পারবেন, ইসলামের প্রতি আপনার প্রেম বেড়ে যাবে, আপনার ব্রেন খুলে যাবে, মনের চোখও খুলে যাবে আল্লাহ চাইলে। চতুর্দিকে অশান্তি, মায়া নাই, মমতা নাই, নীতি নাই, সত্য কথা নাই, ভালোবাসা নাই। আছে কি? মারামারি, গালাগালি, হানাহানি, যুদ্ধ, অন্যায়, অত্যাচার, জুলুম, অশান্তি। পাঁচজন মিলে যে শান্তিতে ভাত খাবে, সেই সুযোগ শান্তি, একটু জোরে বলেন, সুযোগ শান্তি। মানুষের মতো শ্রেষ্ঠ জীবকে টাকার বিনিময়ে গোলাম করে কাজ করানো হতো। যে যাকে কিন্তু ইচ্ছা মতো পিটাইলেও কেউ পক্ষে নিয়ে বিচার করতে আসতো না। এবার গোলামদের মানুষ তো হাজার হলো। গোলামদের সেই কষ্ট, তিক্ততা সইতে না পেরে মনে মনে সৃষ্টিকর্তার দরবারে আরজি জানায়, ও আমার সৃষ্টিকর্তা, একটু দয়া করো, একটু মেহেরবানি করো। মনোযোগ, একটু মেহেরবানি করো, একটু দয়া করো। আমি গোলাম হলেও তো মানুষ, আমারও তো একটা শরীর আছে, আমারও তো একটা স্বপ্ন আছে, আমারও তো বাঁচার অধিকার আছে। এ সৃষ্টিকর্তা, আমাকে এমন পরিবেশ, যে পরিবেশ আমি টিকতে পারছি না, হে সৃষ্টিকর্তা তোমার দয়া কামনা করছি, একটা সুযোগ করে দাও, যেন আমরা গোলামরাও গোলামি থেকে মুক্ত হয়ে আমরা যেন শান্তির জীবন, ইজ্জতের জীবন পেতে পারি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গোলামদের মনের আকুতি, ছোট্ট ছোট্ট মেয়েদেরকে বাবারা জীবন্ত কবর দিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
যেখানে বাবার কলিজার টুকরা কন্যা সন্তান, এমন পরিবেশ বাবা মেয়ে সন্তানের দিকে তাকাচ্ছে না, সে ছোট্ট ছোট্ট মেয়েদের ফরিয়াদ রব্বুল আলামিনের কাছে, ওগো আল্লাহ দয়া করে এমন একটা রহমত পাঠাও যেন বাবাদের অন্তরে কন্যাদের জন্য ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। মেয়েদের মনের আকুতি, এদিকে মারা রবের কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ দয়া করে এমন একটা রহমত করো যেন আমার সন্তান আমাকে সম্মান করে, আমার সন্তান আমাকে মায়া করে, আমার সন্তান যেন আমাকে মহাব্বত করে। মাদের আকুতি, গোলামদের আকুতি, বাচ্চাদের আকুতি, সত্য কথার আকুতি, নীতির আকুতি, জমিনের আকুতি, আসমানের আকুতি, আকাশের আকুতি, সমস্ত অশান্তিময় পৃথিবীর আকুতির বিপরীতে, জুলুমের বিপরীতে, অন্ধকারের বিপরীতে, অশান্তির বিপরীতে শান্তি হওয়ার জন্য, করার জন্য সবার দোয়া কবুল করে আল্লাহ তাআলা যাকে আল্লাহর পক্ষ থেকে শান্তি বানিয়ে পাঠিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আরেকটু জোরে। ছোট ছোট বাচ্চাদের মনে চাওয়া কি ছিল? আল্লাহ একটা রাস্তা করো যেন বাবাদের চিন্তা পাল্টায়। এটাই তো চাওয়া ছিল। আল্লাহ এমন একটা রাস্তা করো, আমরা তো কবরে চলে যাচ্ছি, আমাদের পরবর্তী মেয়েরা যেন কবরে না যায়, এরকম একটা রাস্তা তুমি করে দাও। আল্লাহর পক্ষ থেকে আপনার আমার নবী আসলেন, নবী এসে সময় সুযোগে রবের হুকুমে এমন একটা কথা বললেন, সবার চিন্তা পাল্টাই গেলেন, সবার চিন্তা পাল্টাই গেলেন। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, যার একটি কন্যা তার জন্য একটি জান্নাত, যার দুইটি কন্যা তার জন্য দুইটি জান্নাত। তোমরা মেয়ের বাবাকে গালি দিও না, আমি মুস্তাফা একজন মেয়ের বাবা, আমি মুস্তাফা একজন মেয়ের বাবা। নবীর হাদিস শুনে সবার অন্তরে এমন অলৌকিক তুফান সৃষ্টি হয়ে গেল, যেই সমাজের বাবারা নিজের কন্যা সন্তানকে গলা চিপে হত্যা করত, বালির নিচে দাফন করে হত্যা করত, উত্তপ্ত বালির উপরে রেখে গরমে কষ্ট দিয়ে হত্যা করত, আজকে সেই বাবারা কন্যা সন্তানকে বুকের মধ্যে নিয়ে গালে চুমু খাচ্ছে, কপালে চুমু খাচ্ছে। সুবহানাল্লাহ। হাজার ব্যস্ততার ভিতরে অফিস আদালতে বিদেশ থেকে ভিডিও কল দিয়ে বউকে প্রথমে বলে, আমার রাজকন্যাকে দেখাও, আমার মেয়েকে দেখাও। সুবহানাল্লাহ। মামারা বাগ্নির জন্য পাগল হয়ে আছে, চাচারা বাতিজির জন্য পাগল হয়ে আছে, নিজের ভাইয়ের ছেলেকে, ভাইয়ের মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসা শুরু করেছে। এত ভালোবাসতে বাসতে একদিন যখন সুন্নতের নিয়ম অনুযায়ী সে মেয়েকে বিবাহের মাধ্যমে অন্যের হাতে যখন তুলে দিতে হচ্ছে, এক কোনায় দাঁড়িয়ে বাবা চোখ থেকে পানি ফেলতেছে। সুবহানাল্লাহ। একদিকে দাঁড়িয়ে ভাই চোখের পানি ফেলছে, বড় ভাইয়ের চোখের পানি, ছোট ভাইয়ের চোখের পানি, চাচার চোখের পানি। কিরে পুরুষ জাতি মেয়ের জন্য এত ভালোবাসা শিখলা কিভাবে? নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন শিখিয়ে দিয়েছেন। মাদের আকুতি, আল্লাহ একটু দয়া করো না, আমার পেটে যারা রাখছি সে যদি আমার সাথে এরকম বেয়াদবি করে, মন তো মানে না। আল্লাহ একটু দয়া করো না, আমার নিজের ছেলে আমার উপর অত্যাচার করতেছে, আমার তো মন মানে না, যাত্রার সামনে যা তা কথা বলে। নবী এসে বললেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। পরিবেশ আজকে এমন পাল্টাই গেছে, সন্তান ঘর থেকে বের হয়ে কোনো কাজে যাওয়ার আগে মার পাটা জড়ায় ধরছে, মার পাটা। সুবহানাল্লাহ। কিরে তোরা না বেয়াদবি করতি? কই সে যুগ গেছে, তখন আল্লাহর পক্ষ থেকে হাবিব আসে নাই, নবী রাহমাতুল লিল আলামিন এসে বাবাদের চিন্তাও পাল্টাই দিয়েছে, সন্তানের চিন্তাও পাল্টাই দিয়েছে, সবকিছু চিন্তা পাল্টাই দিয়ে অশান্তি পৃথিবী শান্তির করে দিয়েছে। হিলফুল ফুজুল করেছে, অশান্তি যুদ্ধকে শান্তির করে দিয়েছে। হুদাইবিয়ার সন্ধি করেছে, অশান্তি পরিবেশকে শান্তির করে দিয়েছে। সকলের দোয়া হয়ে মুসলমানদের প্রধান দুইটা সম্পদ। ভাইয়া কয়টা সম্পদ? একটার নাম হচ্ছে আদব আর একটার নাম হচ্ছে মোহাব্বত। কথা বলে না ভাইয়া? মুসলমানদের দামি দুইটা সম্পদ, একটার নাম আদব আর একটার নাম, আমি সবার মুখে শুনতে চাই, একটার নাম আদব আর একটার নাম। এই দুইটা সম্পদের একটা সম্পদও যদি ইসলামের কোন কাজ থেকে আপনি বের করে দেন, ওই কাজটা আর কাজের মতো থাকবে না।
যেমন নামাজের ভিতর থেকে যদি আপনি মহাব্বত বের করে ফেলেন, বলেন না, বলেন একটু জোরে বলেন, নামাজের ভিতর থেকে যদি আপনি আদব বের করে ফেলেন, আপনি মক্কাতুল মুকাররমায় গেলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে তাওয়াফ করছেন, কিন্তু আদবও নাই, মহাব্বতও নাই। রবে বলে যে তোমার তাওয়াফেরও আমার দরকার। তাহলে মুসলমানদের দামি দুইটা সম্পদের নাম কি বলেছিলাম? সবাই বলেন, এক নাম্বার, দুই নাম্বার। এই সূত্রটা সব সময় মাথায় রাখবেন। ইসলামের প্রত্যেকটা কাজে এই দুইটা জিনিস আছে। জোরে বলেন না। আচ্ছা, সারাদিন রোজা রাখার পর ইফতার করতে বসেন, সামনে ইফতারি থাকে, হাতও থাকে, মুখও থাকে, খাচ্ছেন না কেন? বলে অপেক্ষা করছি। একজন প্রশ্ন করে, ভাইয়া একদম নীরব, একদম নীরব। একজন প্রশ্ন করছে মুসলমান ভাইকে, এই যে তুমি সুবে সাদিক থেকে সারাটা দিন না খাওয়ার উপরে ছিলা, না পানি পান করেছো, এই যে তুমি সারাটা দিন ক্ষুধার্ত ছিলা, আমরা তো মনে করেছিলাম খাবার না পাওয়ার কারণে তুমি হয়তো ক্ষুধার্ত ছিলা, কিন্তু এখন তো দেখছি চরিত্রটাই ভিন্ন। তোমার সামনে খাবারও আছে, পানীয় আছে, শরবত আছে, হাত আছে ধরে নেওয়া খাওয়ার, মুখও আছে তোমার, তাহলে কিসে তোমাকে বাঁধা দিয়ে রাখলো? খাবারটা সামনে নিয়ে অপেক্ষা করছো, কিসের অপেক্ষা? তখন মুসলমান উত্তর দেয়, আমার মুনিবের হুকুমের অপেক্ষায় বসে আছি। সুবহানাল্লাহ। আমার মুনিবের, আমার মালিকের, আমার স্রষ্টার হুকুমের অপেক্ষা করে বসে আছি। আমার সামনে খাওয়া থাকা সত্ত্বেও, হাতে শক্তি থাকা সত্ত্বেও আমি সেটা মুখে তুলছি না, শুধু একমাত্র আমার রবের হুকুমের প্রতি আদবের কারণে, মহাব্বতের কারণে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা সম্পদ যেন আমরা সব সময় রক্ষা করার চেষ্টা করি। একটা মজার কথা বলি, বর্তমান সংসার জীবনে শান্তি বেশি না অশান্তি বেশি? এই অশান্তির সমাধানও এখানে। শুনি নাই বিয়াতা কলে সুবহানাল্লাহ হয়তো ডরাত দেয়। যারা বিয়াতা আছে উন আবার জোরে জোরে হ সুবহানাল্লাহ। আওয়াজই বেদেকুনি আওয়াজ দিয়ে হত হুজুর আর বিয়ে করিবে টাইমে বাপরা হ তাড়াতাড়ি বিয়ে করে দিবেন। সবাই মিলে একবার বলেন মারহাবা। সাউন্ড বক্সের আওয়াজটা একটু লাউড করেন, হালকা একটু দূর থেকে চলে। জি মাশাআল্লাহ। স্বামী স্ত্রীর যে সমস্যার কারণে সংসার অশান্তি হচ্ছে, এই সমাধানও আল্লাহ পাকের দয়ায় এই দুইটার ভিতরে আছে। সেটা কি? প্রত্যেকটা স্ত্রী যদি স্বামীকে আদব করা শুরু করে, প্রত্যেকটা স্বামী যদি স্ত্রীকে মায়া মোহাব্বত করা শুরু করে, 80% সাংসারিক ঝামেলা এখানেই শেষ হয়ে যাবে। এবার ইসলামকে যখন আপনি প্রশ্ন করবেন, এবার ইসলামকে আপনি যখন প্রশ্ন করবেন, আমার ঘরে দুইটা ভাই, একটা বড় আর একটা ছোট, কার দায়িত্ব কি? ইসলাম উত্তর দেয়, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে। ইসলাম কিন্তু বলে নাই ছোটরা বড়দেরকে স্নেহ করবে। ইসলাম বলছে বড়রা ছোটদেরকে স্নেহ করবে। একটু কষ্ট করে উত্তরটা দিবেন, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে। আপনি যদি ঠান্ডা মাথায় খেয়াল করেন, দেখবেন ছোটরা সবসময় আদর খোঁজে। একটু জোরে বলেন না। এটা আপনার বাগিনা হোক, আপনার বাগনি হোক, আপনার বাইস্তা হোক, ছোট বাচ্চা সবসময় দেখবেন ছোটরা আদর খোঁজে, মায়া খোঁজে, ভালোবাসা খোঁজে। আর বড়দের অন্তরের চাহিদা হচ্ছে শ্রদ্ধা, বড়দের অন্তরের চাহিদা হচ্ছে সম্মান। এই বিষয়টা কেউ নোট না করলেও ইসলাম ঠিকই এই বিষয়ের দিকে ফোকাস দিয়ে পৃথিবীকে শান্তি করার জন্য, পৃথিবীকে শান্তিময় করার জন্য
পরামর্শ দিয়ে দিলেন, বড় যারা আছো ছোটদেরকে স্নেহ করতে থাকো, ছোটরা বড়দেরকে ইজ্জত দিতে থাকো, সম্পর্ক সুন্দর হয়ে যাবে, পরিবারও আলোকিত হয়ে যাবে, দেশটাও সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সমাধান ইসলামী দিছে কি দেয় নাই? মানি নাই আমরা। এবার বলেন দোষটা কাদের? সচরাচর স্বামীরা বয়সে বড় হয় নাকি বউরা? বলেন না ভাইয়া। যেমন আমার বাবা বয়সে বড়, আমার মা বয়সে, আপনার বাবা বয়সে, মা বয়সে। বয়সের ক্ষেত্রে অন্তরের চাহিদা হচ্ছে ছোটরা সবসময় স্নেহ খোঁজে, অর্থাৎ মাথার উপর একটা ছায়া খোঁজে। আপনি ছোট বাচ্চাদেরকে দেখবেন কোথাও খেলতে গেলে মেহমান হয়ে, মা বাবাকে দেখলে তারা দুষ্টামি একটু, বলেন না রে ভাই। এটা শুধু আমার ঘরের বাচ্চা বলে কথা না, মা বাবাকে যতক্ষণ না দেখবে তাদের দুষ্টামি এক লেভেলে থাকে। কেউ বকা দিলে একটু ঠান্ডা হয়, মা বাবাকে দেখার সাথে সাথে মনে হয় যেন তাদের পাগনা গজায় গেছে। এই ছোট বাচ্চা অবস্থায় তার এই লেভেলটা আসলো কিভাবে? কারণ তার মনের মধ্যে এতটুক আশ্বস্ত আছে, আমার মা যদি সামনে থাকে, আমার বাবা যদি সামনে থাকে, অন্যের কষ্ট হলো, খারাপ লাগলো, আমাকে বকা দেওয়ার কেউ নাই, আমাকে ডাক দেওয়ার কেউ নাই, আমাকে ভয় দেখানোর মতো কেউ নেই। ছোট বাচ্চা ওইটা বুঝে। আমি মূল কয়েকটা পয়েন্ট আপনাদের সমীপে রাখার চেষ্টা করব। আপনারা ভালোবাসার সাথে সেটা ভেবে দেখার চেষ্টা করবেন। যদি দরকার প্রয়োজন বলে মনে হয় তাহলে নেওয়ার চেষ্টা করবেন। আমার ভাই যেহেতু ঈমানের উপরে, শানে রিসালাতের উপরে, শানে বেলায়েতের উপরে যথেষ্ট সুন্দর গোছানো তাকরীর রেখেছেন, আমি একটু ইসলামের সৌন্দর্যের দিকে যাওয়ার চেষ্টা করব। কি বলেন, আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? ধর্ম কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? মানুষের জীবনের দুইটা সাইড, একটা হচ্ছে অশান্তি, একটা হচ্ছে শান্তি। মানুষের দরকার কি? তো শান্তি কিভাবে পাওয়া যায়? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, অফিস, আদালত কখনো সেটা শিখাতে পারে না। স্কুলের মধ্যে সমাজ বিজ্ঞান আছে, যুবকরা আওয়াজ দিয়ে বলেন, সমাজ বিজ্ঞান আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, তারপরে সমাজনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, অর্থনীতি আছে, কত ধরনের বই আছে, কিন্তু সমাজ পরিবর্তন হয় নাই। একটু জোরে বলেন না, সমাজ পরিবর্তন। সমাজ বিজ্ঞানের ছাত্র হয়ে অসামাজিক কাজ বেশি করি। আমি আমার কথা বলছি, আমি আপনাদের কথা বলছি না। অর্থনীতির ছাত্র হয়ে অর্থের দুর্নীতি বেশি করি। লাভ হলো না লস হলো? ভাইয়া কি হয়েছে? কি কি মুরব্বি যাবেন? একবার বলি মারহাবা। কোনো কিছুর পরিবর্তন হতে দেখেছেন? শিক্ষার হার বাড়ে, গোল্ডেন এ প্লাস বাড়ে, চুরিও বাড়তেছে, ডাকাতিও বাড়তেছে, মারামারিও বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম পৃথিবীর বুকে এমন একটা সংবিধান, এমন একটা বিধান, এমন একটা ধর্ম যেটা মানবের জীবনের প্রত্যেকটা সেক্টরে শান্তিময় জিনিস আনার পরামর্শ দিয়ে কাজ করেছেন। আর একটু জোরে বলেন। ইসলাম ধর্মে বাথরুম যাওয়ার নিয়ম আছে না নাই? কোন পা দিয়ে জানি ঢুকতে হয়? বাথরুম থেকে বের হওয়ার নিয়মে কোন পা? তাহলে যে ধর্ম একজন মানুষকে বাথরুমে যাওয়ার নিয়ম পর্যন্ত শিখাই দেয়, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমি সর্বনিম্নটা বলছি, বাথরুমে কিভাবে ঢুকতে হয় ইসলাম সেই বিষয় নিয়ে কথা বলছে।
বাথরুমে কিভাবে বসতে হয় ইসলাম সেই বিষয়ে কথা বলছে, কিভাবে দৌত কাজ করতে হয় ইসলাম সেই বিষয়ে কথা বলেছে, কোন পা দিয়ে বের হতে হয় সেটাও ইসলাম কথা বলেছে, কিভাবে হাত ধুইতে হবে পরিষ্কার করতে হবে সেই বিষয়ে ইসলাম কথা বলেছে। তাহলে যে ধর্ম মানবতার ধর্ম, শান্তির ধর্ম, যে ধর্মের মধ্যে বাথরুমে যাওয়া আসার নিয়ম পর্যন্ত বলে দেওয়া আছে, তার মানে শান্তিময় জীবনের জন্য কোন বিষয়ে ইসলাম কথা বলতে বাকি রাখে নাই। নাই ব্যর্থতা আমাদের, শিখি নাই ব্যর্থতা। আর একটু জোরে বলেন না। প্রত্যেকটা মানুষের ডেইলি কয় বেলা খাবার দরকার? একটু জোরে বলেন। সকালে, দুপুরে, এই 3 বেলা যে খাবার সিস্টেম আপনার আমার এখানে চালু আছে, 3 বেলা খাবার, মাশাআল্লাহ। জি, দেখে শুনে চালায়েন আস্তে আস্তে, মাশাআল্লাহ। কয় বেলা বলেন না? কয় বেলা? দিন দিন কি রোগ কমতেছে না বাড়তেছে? এখন রোগ যখন বেড়ে যায়, রোগী যখন হয়ে যায়, আমরা কার কাছে যাই? ভাই একটু জোরে বলেন না, কার কাছে? আপনি আপনার পরিচিত অসুস্থ মানুষদেরকে নিয়ে একটু গবেষণা করেন, বাহিরে যাওয়ার দরকার নেই। বেশিরভাগ রোগীদেরকে দেখবেন ডাক্তার রাতের খাবারটা বাড়িয়ে দিয়েছে না কমাই দিয়েছে? শেষ পর্যন্ত বলে যে ভাত না খেয়ে রুটি খাও। একটু জোরে বলেন। ডাক্তার বলে যদি সুস্থ থাকতে চাও রাতের খাবারটা একটু কম খাও। যদি ডাক্তার বলে সুস্থ থাকতে চাও দুপুরে খাওয়ার পরে একটু আরাম করো। ডাক্তার বলে যদি সুস্থ থাকতে চাও রাতে খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করো। ডাক্তার বলে যদি সুস্থ থাকতে চাও সকাল সকাল ভোরবেলায় ঘুম থেকে উঠার চেষ্টা করো। সুবহানাল্লাহ বলেন না। ডাক্তার বলে হে মানব জাতি, যদি তোমরা সুস্থ থাকতে চাও তাহলে তোমরা ফলমূল বেশি করে খাওয়ার চেষ্টা করো। ডাক্তার বলে যদি তোমরা সুস্থ থাকতে চাও সকালে ভোরবেলায় উঠে একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। ডাক্তার বলে যদি তোমরা সুস্থ জীবন চাও সকালের খাবারটা ব্রেকফাস্টটাকে একটু টাইট করে খাওয়ার চেষ্টা করো। আপনি শুনলে অবাক হবেন, সুস্থ থাকার জন্য ডাক্তারিরা যে পরামর্শ মানব জাতিকে দিচ্ছেন বর্তমানে, যা 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 বলছেন 1450 বছর আগে আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে বিশ্ববাসীকে একই তত্ত্ব জানিয়ে দিয়েছে। আমরা যখন ছোট ছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে মা বাবা আমাদেরকে জোর করে কি করাইতো? একটু জোরে বলেন। ভাত খাওয়ার পরে হাদিসের নির্দেশ। সুবহানাল্লাহ জোরে বলি। আমার মাইকের আওয়াজ যাচ্ছে যতদূর পর্যন্ত আমার ভাই বোন যদি শুনে থাকেন, যারা ডাক্তারি লাইনে পড়েছেন, পড়ছেন, পড়বেন, আগ্রহ রাখে, আমি অনুরোধ জানাবো আপনার স্বপ্ন যা ডাক্তার, ডক্টর, পাইলট, ইঞ্জিনিয়ার হওয়ার, আল্লাহ আপনার স্বপ্নকে পূরণ করুক, আমরা দোয়া করি। তবে আবদার রাখবো কোরআনটাকে একটু মনের চোখ দিয়ে পড়ার চেষ্টা করবেন, নবীর জীবনীকে একটু মনের ভালোবাসা দিয়ে গবেষণা করার চেষ্টা করবেন। আপনার গর্বে অন্তর বড় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের কেমন একটা ধর্ম দিয়েছে যে ধর্মের চাইতে শ্রেষ্ঠ কোনো ধর্ম নাই, এমন একটা কোরআন দিয়েছে যে কিতাবের মতো কোনো কিতাব নাই, এমন একজন নবী দিয়েছে যে নবীর উপরে দামি কোনো নবী নাই, রাসূল। বাজারে একটা খাবার পাওয়া যায় কালো জিরা, যেটাকে বলা হয় মরণ ছাড়া সব রোগের, সবাই বলেন মরণ ছাড়া সব রোগের। কালো জিরার দাম কি বেশি না কম? ভালো জিনিসের দাম এমনই হয়। সেজন্য লিভার নষ্ট করে ফেলে, পেট নষ্ট করে ফেলে, মাথা নষ্ট করে ফেলে, ব্রেন নষ্ট করে ফেলে, শাশুড়িরে খালা ডাকার মতো সেই মদ যাইয়া কিনে খাইতে হয়। আর শক্তিসর উপকারী দুধটা যিনি বিক্রি করে মানুষের ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষুকের মতো দুধ বিক্রি করতে হয়। আমাদের অধপতন এই জায়গায় হয়েছে। তাহলে ইসলামে এমন কোনো বিষয় নাই যেটা জানাই দেওয়া। এইডস নামক একটা রোগ আপনারা শুনছেন, বলেন না ভাইয়া? যেই কারণে এইডস নামক রোগ পৃথিবীতে দেখা দিয়েছে, তন্মধ্যে একটা কারণ হচ্ছে অবৈধ মেলামেশার কারণে। এই পর্যন্ত কোনোদিন স্বামী স্ত্রীর মাধ্যমে এইডস প্রচার হয়েছে শুনেছেন? আমি সবার উত্তর চাচ্ছি। স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কে কখনো এইডস প্রকাশ হয়েছে শুনেছেন?
তো ওইটাও সম্পর্ক, এটাও সম্পর্ক, পার্থক্য কি? বলে যে উত্তর একটাই, একটাতে আল্লাহ নারাজ আর একটাতে আল্লাহ খুশি আছে। রব যেটাতে খুশি থাকবে সেই পাথরও যদি আপনি পান, আপনার মতো ভাগ্যবান আর কেউ নাই। কারণ রবের সন্তুষ্টির পাথরের মধ্যে ফুল একদিন ফুটবেই ফুটবে। কথা বলেন ঠিক কিনা? রব রাজি, সব রাজি। আর রব্বুল আলামিন যদি নারাজ থাকে, আপনি স্বর্ণদল্য ছাই হয়ে যেতেই হবে। এটাই আসুন আমরা একটু ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামটাকে একটু বোঝার চেষ্টা করি। রব্বুল আলামিন